নৌপথের দুর্ঘটনার মূল কারণটা হচ্ছে যে আমাদের এ পর্যন্ত যে স্টাডিগুলিতে যেগুলো উঠে আসছে সেটা হচ্ছে যে যেটাকে দায়ী করা হচ্ছে সেটা আমাদের ভ্যাসেলটাকে ত্রুটিপূর্ণ বলা হচ্ছে এবং দুইটা ভ্যাসেল পাশাপাশি মানে সংঘর্ষে মানে দ্রুত যাওয়ার ক্ষেত্রে সংঘর্ষে জড়ায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। ওয়াটার ট্রান্সপোর্ট সেফটির ক্ষেত্রে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে: সেফটি অফ দি ভ্যাসেল, সেফটি অফ দি রুট অ্যান্ড পেরিফেরিয়াল সেফটি। লোডিং ক্যাপাসিটি হতো দিনের বেলা আপনার 200, রাতের বেলা 100, সেখানে ওভারলোড হয়ে আপনার হচ্ছে দেখা যাচ্ছে 500 বা 1000 যাত্রী যখন অনেক সময় ঈদের মধ্যে হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে এটা আপনার দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে যায়। যাত্রীরা যদি নিজেরা ওই অবস্থায় ওই লঞ্চটি ওভারলোডেড হওয়ার পরেও না উঠতেন তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতো না। অ্যাক্সিডেন্ট ঘটার পর আমরা জানতে পারি তখন এই জাহাজগুলিকে সেখানে নিয়ে যেতে হয়, কারণ অ্যাক্সিডেন্ট কোথায় ঘটবে স্পেসিফিক এটি আমাদের পূর্ব থেকেই জানা থাকে না। যেহেতু জানা থাকে না সেহেতু বেইস থেকে একটি জাহাজকে সেই অকুত অ্যাক্সিডেন্ট স্থলে যেতে হয়। যেহেতু এই জাহাজগুলো সেলফ প্রপিলড নয়, অন্য আরেকটি টাগ দ্বারা টেনে নিয়ে যেতে হয়, সে কারণে একটু সময় লাগবেই। জীবন রক্ষাকারী সরঞ্জাম আসলে আমাদের কিন্তু যখনই এটাও কিন্তু ওই ভ্যাসেলের ফিটনেস বা ওই মধ্যে উল্লেখিত হচ্ছে। সেফটিটা হচ্ছে একটা পুরোপুরি সম্মিলিত প্রয়াস। এই প্রয়াসের ক্ষেত্রে যাত্রীদেরকে প্রথমে সচেতন হতে হবে। আমরা যাত্রীরা অতিরিক্ত যাত্রী হয়ে কখনো লঞ্চে উঠব না।